রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা দিতে আজকে জরুরি বৈঠকে বসছে জামাত ইসলাম নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের যে গুঞ্জন শোনা গিয়েছিল, সেই গুঞ্জনের মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 20 আগস্ট তারিখে কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে কিন্তু নতুন রাষ্ট্রপতি যে নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু ক্ষমতাসীন যারা সরকারি দল রয়েছে এবং বিরোধী দল তারা কিন্তু আসলে প্রার্থী দিয়ে থাকে। এই সরকারি দলের প্রার্থী যদিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবুও বেশ কয়েকটি নাম কিন্তু আলোচনায় শোনা যাচ্ছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে তারা কোনো প্রার্থী দিবে কিনা সে বিষয়ে কিন্তু চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। তবে গত পরশুদিন কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা আসলে প্রার্থী দিবে এবং তারা আসলে 11 দলীয় জোটকে সাথে নিয়ে প্রার্থী দেবে। এবং সেই ঘোষণার অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামাত ইসলামের যিনি আমির রয়েছে এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, তার যে সরকারি বাসভবন রয়েছে মিন্টু রোডের সেই 29 নম্বর লাল বিল্ডিং, সেই 29 নম্বর বাড়ির সেই যে লাল বিল্ডিং, সেই লাল তালানেই কিন্তু আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই লাল ভবনে প্রবেশ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য জোটের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্য থেকেও কিন্তু কয়েকজন ভিতরে প্রবেশ করেছেন। এছাড়াও কিন্তু আরো অনেকেই কিন্তু রয়েছেন যারা কিন্তু এখন পর্যন্ত ভিতরে প্রবেশ করেননি, তারা কিন্তু আর কিছু সময়ের মধ্যেই প্রবেশ করবেন। আজকে সকাল 11:30টার মধ্যেই কিন্তু এই মিটিংটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই জরুরি বৈঠকে কিন্তু ডাক্তার শফিকুর রহমান ছাড়াও জামাত ইসলামীর সাথে যে 11 দলীয় জোটের নেতারা রয়েছেন তারা কিন্তু আসলে শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই বৈঠকে অংশ নেবেন। এবং এই 11 দলীয় জোটের এই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হবে শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে 11 দলীয় জোটের পক্ষ থেকে আসলে কাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে আজকে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু ভবনের ভিতরে প্রবেশ করছেন এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাশেদ প্রধান তিনি কিন্তু প্রবেশ করছেন এবং সেই রাশেদ প্রধানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু তাকে এগিয়ে দিয়ে গেল এই বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনের পর্যন্ত। এবং সেই বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে কিন্তু এর আগে আমরা দেখেছি যে কর্নেল অলি আহমেদ এবং এছাড়াও কিন্তু খেলাফত মজলিসের মামুনুল হক তিনিও কিন্তু এই লাল ভবনের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত এই ভিতরে অবস্থান করছেন। মূলত আর কিছু সময়ের মধ্যেই এই 11 দলীয় জোটের যে জরুরি বৈঠকটি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে সেটি কিন্তু আর কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে। মূলত রাষ্ট্রপতি নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হবে এই মাসেরই 20 তারিখে অর্থাৎ 20 আগস্টে কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং সেই রাষ্ট্রপতি হিসাবে যে বিরোধী দলীয় জোট যাকে প্রার্থী হিসাবে দেবে সেটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। তারা কিন্তু আজকে এই প্রার্থীর তালিকা ঘোষণা করবে এবং সেই প্রার্থীর যে একজন প্রার্থী তার নাম কিন্তু আজকেই ঘোষণা করবে এই জরুরি বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলন থেকে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরকারি দলীয় যারা রয়েছে তাদেরও কিন্তু আলোচনায় বেশ কয়েকটি নাম রয়েছে। এদের মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা কুমিল্লার তারা কিন্তু রয়েছেন। এছাড়াও কিন্তু যদি বিরোধী দলীয় কথা বলি, সেই বিরোধী দলীয় জোটের কিন্তু এখন পর্যন্ত কোনো নাম কিন্তু তেমন ভাবে শোনা যায়নি। তবে বিরোধী দলীয় যারা নেতারা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে আজকেই কিন্তু মূলত একটি বৈঠকে বসার কথা রয়েছে এবং সেই বৈঠকটি শেষ হওয়ার পরে কিন্তু তারা আসলে ঘোষণা দেবেন যে আসলে কাকে তারা রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিচ্ছেন। এবং এই বৈঠকটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে আজকে সকাল 11:30টার মধ্যে এবং সেই সকাল 11:30টার আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু প্রবেশ করেছেন। এছাড়াও কিন্তু 11 দলীয় জোটের অন্যান্য নেতারা কিন্তু তারা এসে পৌঁছাচ্ছেন এবং তারাও কিন্তু মিটিং এ যোগ দেবেন এবং এই বৈঠকটি কিন্তু আজকে শুরু হবে শুধুমাত্র এই জামাত ইসলামীর নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোটের পক্ষ থেকে যে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হবে সেই রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করার জন্য কিন্তু আজকে এই 11 দলীয় জোটের বৈঠকটির আয়োজন করা হয়েছে। এবং এই বৈঠকটি কিন্তু হচ্ছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের যে সরকারি বাসভবন রয়েছে সেই যে ঐতিহাসিক লাল ভবন, সেই লাল ভবনে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই লাল ভবনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু অনেকে প্রবেশ করেছেন, তাদের গাড়ি কিন্তু সামনে রাখা রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে
যে ডক্টর শফিকুর রহমান ছাড়াও কিন্তু 11 দলীয় জোটের অন্যান্য নেতারা তারা কিন্তু প্রবেশ করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। যে সেখানে বলা হয়েছে যে নাহিদ ইসলাম কিন্তু আসার কথা রয়েছে, তিনি বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি কিন্তু আসার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো আনুষ্ঠানিকভাবে কিংবা অনানুষ্ঠানিকভাবে তেমন কোনো নাম ঘোষণা করা হয়নি। তারা কোনো প্রার্থী দেবে নাকি কোনো কাউকে সমর্থন দেবে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে জামাত ইসলামী কিন্তু বলেছেন যে তারা কিন্তু প্রার্থী দেবে এবং সেই প্রার্থী কিন্তু 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছে সেই 11 দলীয় জোটের নেতৃবৃন্দ তাদের সম্মতি নিয়ে কিন্তু তারা প্রার্থী দেবে এবং সেই সম্মতি অনুষ্ঠানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সম্মতি দেওয়ার জন্য কিন্তু মূলত আজকের এই বৈঠকটির আয়োজন করা হয়েছে। এবং এই বৈঠকটি কিন্তু আয়োজন করা হয়েছে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের যে সরকারি বাসভবন রয়েছে ঐতিহাসিক লাল ভবন, সেই লাল ভবনেই কিন্তু এই জরুরি বৈঠকটি আয়োজন করা হয়েছে। এবং সেই বৈঠক শেষে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আসলে রাষ্ট্রপতি হিসাবে বিরোধী দলীয় 11 দলীয় জোট তারা আসলে কাকে মনোনয়ন দিচ্ছেন। এবং সেই বৈঠকটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। 11:30টায় কিন্তু সেই বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে, হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই এই বৈঠকটি শুরু হবে। এবং সেই বৈঠকটি যখন শেষ হবে তখন কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। দর্শক, এই ছিল কিন্তু মূলত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সরকারি বাসভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। দীপ্রজয়, কালবেলা, ঢাকা।